বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর ভিতরে আমি দেখাবো 1 একর জমিতে আখ খেতি করলে কত টাকা লাভ হয় এবং লোকসানের কথাটাও বলবো। তো আমি এখানে 1 একর জমিতে আমি আখ লাগাইছি। তো আখের পাতাগুলো আজকে ভাঙলাম, ভাঙার পরে একদম পরিষ্কার করলাম। আখের সাইজগুলো দেখেন। তো এই আখগুলার বয়স এখন পর্যন্ত 3 মাস হয়েছে। তো 3 মাস হওয়ার পরে আখের সাইজগুলো আপনারা দেখছেন যে এতটুক হয়েছে। তো 33 শতকে 1 বিঘা। তো এখানে টোটাল 100% জমিন আছে এখানে টোটাল। তো এই জমিটার ভেতরে আমি পুরাটাতে আখ লাগাইছি। তো গাইস 33% জমিতে হচ্ছে আপনার 1 বিঘা। তো আমার এখানে হচ্ছে টোটাল 1 একর। তো এই সাইড দিয়ে আখের যে গ্রোথ একটু কমে গেছে, আর এই দিকে আখের গ্রোথটা ঠিক আছে। টোটাল 7-8টা লাইনে আর কি আখের গ্রোথ একদম কমে গেছে। তো ওই দিকে একটু বেশি একটা যত্ন করা হয় নাই। তো আখ খেতি করলে যদি আপনারা নিজের কাজ যদি নিজে করেন তাহলে লাভ আছে। আর হচ্ছে মানুষ দিয়া যদি আপনি করান, আপনি যদি ইস্তারি করা শার্ট গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরেন আর মানুষ দিয়ে কাজ করাইলে কিন্তু আখ খেতি করলে লস হবে। তো আমার এখানে টোটাল 1 একর জমিন আছে। তো আমি এই ক্ষেতের থেকে প্রতি বছর 3 লক্ষ টাকা আমি বিক্রি করি আখ, ঠিক আছে। তো এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার এই জমিতে কিন্তু এরকম একটা অ্যামাউন্ট আমি দেখব না। কারণ হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যখনই আখ গাছগুলাতে মানে সার এবং কীটনাশক রাসায়নিক সার দেওয়া লাগে তখন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, এই জন্য মানুষ দিয়ে কাজ করাইছি। দেখেন এই যে আখের যে গ্রোথ এদিকে কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক দূর জায়গা। এটা আর কি পুরাটার ভিতরে আখ আছে। তো আমি দেখাই, এটা অনেক বড় একটা জমিন। এই যে পুরাটার ভিতরে এখন আখ। তো মানুষ দিয়ে কাজ করাইলে কিন্তু লস হয়। তো আখ খেতি করলে নিজের কাজ যদি আপনি নিজে করেন তাহলে লাভ হবে, ঠিক আছে। তো এই আখগুলা আর সর্বোচ্চ 1 মাস এই জমিতে থাকবে। তো 1 মাস পরে কিন্তু এগুলা সব বিক্রি করে দেব। বিক্রি করার পরে অন্য ফসল আমি এটাতে লাগাবো। হচ্ছে উদ্দেশ্য হলো ফুলকপি এবং পাতাকপি লাগাবো। তো দেখেন আমি দীর্ঘদিন না থাকার কারণে সব জঙ্গল অবস্থায় হয়ে গেছে। এই যে এইদিকেও মানে অনেকগুলো আখ চারা হয় নাই, এগুলা পুরা বাদ হয়ে গেছে। মানুষ দিয়ে কাজ করাইলে কিন্তু লাভবান হওয়া যায় না, ঠিক আছে। তো আপনারা যদি লাভ করতে চান নিজের কাজ নিজে করবেন। রাস্তা দিয়ে ঘুরলে এবং কি যদি আপনারা চায়ের দোকানে আড্ডা দেন মানুষ দিয়ে কাজ করাইলে কিন্তু আপনারা লাভ দেখবেন না, ঠিক আছে। তো নিজের কাজটা নিজেই করতে হবে। তো আমার এই জায়গাতে কিন্তু অনেক পুরা এই যে সামনে দেখতাছেন এদিকে অনেক মানুষে হাঁস পালন করে। অত অঞ্চলের হাঁসগুলা কিন্তু এই যে একটা গর্ত জায়গা আছে দেখেন এখানে, এই যে এই গর্ত জায়গাতেই কিন্তু বেশিরভাগে হাঁসগুলা থাকে, আড্ডা দেয়। আর এই জায়গাটা হচ্ছে একদম নিস্তব নিরিবিলি একটা জায়গা। এই জায়গাতে কিন্তু দিনের বেলা মানুষ আসে না, দেখেন জঙ্গল। তো এখানে কিন্তু হাঁস টোটাল 6-7টা ডিম এখানে পারছে দেখেন। এই যে আমি ভালো করে দেখাই, এই দিকে কিন্তু মানুষ কম আসে। এটা হচ্ছে একদম শুনশান নিরিবিলি একদম নির্ঝুম একটা জায়গা। এইখানে মানুষের কিন্তু এদিকে বেশি একটা চলাফেরা নাই। তো যখন হাঁস ডিম পাড়ে সকালবেলা ভোরে যদি গৃহস্থরা হাঁস ছেড়ে দেয় তখন কিন্তু হাঁস বাইরে ডিম পাড়ে, ঠিক আছে। হাঁস ছাড়তে হয় একটু দেরি করে 8টা বাজে, বিশেষ করে সকালে একদম 8টা বাজে ছাড়লে ঠিক আছে। হাঁস কিন্তু ডিম পাড়ে সকালে, ঠিক আছে। তো ভোরে ভোরে ডিম পাড়ে, আবার
যখনই অনেকে কী করে একদম ভোরে হাঁসগুলা ছেড়ে দেয়, এই জন্য বাইরে ডিম পাড়ে। এই যে এগুলো হচ্ছে রংবিলাস আখ, ঠিক আছে? এই যে দেখেন আখের একদম আখের যে গ্রোথটা একটু দেখেন, আলহামদুলিল্লাহ একদম এত সুন্দর গ্রোথ। আমি এখন এই পুরা জমিতেই রংবিলাস লাগাইছি। তো মানুষ দিয়ে কাজ করানোর পরে দেখেন আমার এই জমিনটা পুরা জায়গায় জায়গায় সব আখ, কিন্তু গ্রোথ একরকম নাই। ওইদিকে কিছু আখের চারা নষ্ট হয়ে গেছে। তো সর্বশেষ আমার কথা একটাই, আপনারা যদি এই কৃষি সেক্টরের ভিতরে আপনারা যদি লাভ করতে চান, তাহলে নিজের কাজ নিজে করতে হবে। আপনি যদি ইস্তারি করা শার্ট গায়ে দিয়ে আপনি যদি রাস্তা দিয়ে ঘুরেন, মানুষ দিয়ে কাজ করাইলে কিন্তু আপনি লাভ দেখবেন না। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর ভেতরে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।